আমি মোহাম্মদ আব্দুল সালাম আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সি প্রোগ্রামিং এর কিওয়ার্ড, ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্পর্কে জানব। কিওয়ার্ড কি, ভেরিয়েবল কি এবং ডেটা টাইপ কি এই সম্পর্কে আমরা ডিটেইলস জানবো এবং এর পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল ভাবে জানবো যে কিওয়ার্ড, ভেরিয়েবল এবং ডেটা টাইপ কি জিনিস। সো আমরা যদি কোনো একটা ভাষা শিখতে চাই, যেমন আমরা যদি একটা আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, তাহলে আমাদেরকে ফার্স্টে অ্যালফাবেটস শিখতে হয়, তারপরে আমাদেরকে ওয়ার্ডস শিখতে হয়, তারপরে হচ্ছে সেন্টেন্স শিখতে হয়, তারপরে আমাদের প্যারাগ্রাফ শিখতে হয়। তেমনিভাবে আমরা যদি সি ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, তাহলে আমাদেরকেও ফার্স্টে অ্যালফাবেটস, এই সি ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেটস কোনগুলো, তার নাম্বারস কোনগুলো, তার স্পেশাল সিম্বলস কোনগুলো, সেগুলো আমাদের জানতে হবে। সেমলি এখান থেকে যেমন ওয়ার্ড শিখতে হয়, এখানেও আমাদের সি ল্যাঙ্গুয়েজে ফার্স্টে কনস্ট্যান্ট শিখতে হবে, তারপরে হচ্ছে ভেরিয়েবল শিখতে হবে, তারপরে হচ্ছে কিওয়ার্ড শিখতে হবে, তারপরে ইনস্ট্রাকশন শিখতে হবে, তারপরে আপনি ফ্লুয়েন্টলিভাবে সুন্দরভাবে সি প্রোগ্রাম করতে পারবেন। সো এইটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং একটা বেসিক। তারপরে আমরা আসি সি এর টোকেন সম্পর্কে। সি এর টোকেন, এখন সি এর টোকেন এইগুলো যদি আপনি ক্লিয়ারলি ধারণা থাকে আপনার, তাহলে আপনি সি ল্যাঙ্গুয়েজের 40% করতে পারবেন, পেরে গেছেন আপনি। আর এইগুলো হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং এর বেসিক ধারণা। আপনি হচ্ছে এই টোকেনগুলো যদি পারেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে সি ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করতে পারবেন। এখন এখানে টোকেনের মধ্যে কি কি আছে? কিওয়ার্ডস আছে, কনস্ট্যান্ট আছে, আইডেন্টিফায়ার আছে, স্ট্রিংস আছে, স্পেশাল সিম্বলস আছে, অপারেটর আছে। এখন এইগুলো নিয়ে সি এর টোকেন সম্পর্কে আমরা এখান থেকে আলোচনা করব। কিওয়ার্ড, ফার্স্টে সি এর টোকেন। কিওয়ার্ড বলতে আমরা কি বুঝাই? কিওয়ার্ড আছে সিল্যাং প্রোগ্রামিংয়ে 32টি কিওয়ার্ড আছে, যেমন ইন্টিজার, ফ্লোট, হোয়াইল, এগুলো হচ্ছে কিওয়ার্ড। আইডেন্টিফায়ার কোনগুলো? সাম, মেইন, এগুলো হচ্ছে আইডেন্টিফায়ার যেগুলো আমরা একটা নাম দিই সি প্রোগ্রামিংয়ে। কনস্ট্যান্ট কোনগুলো? যেগুলো ধ্রুবক, একটা নাম্বার। স্ট্রিংস কোনগুলো? যেগুলো হচ্ছে কোনো একটা লেটার বা বর্ণ, যেমন ডাবল কোটেশনের মধ্যে থাকবে। আর স্ট্রিং সম্পর্কিত আরও অনেক ডিটেলস পরবর্তী ভিডিওগুলোতে দেখবেন। অপারেটরস কোনগুলো? যেগুলো হচ্ছে প্লাস, মাইনাস, তারপরে হচ্ছে এইগুলো ডিভাইডেড, এইগুলো। স্পেশাল সিম্বলস কোনগুলো? যেগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এইগুলো। সো আমরা একটু কিওয়ার্ড সম্পর্কে জানি। ফার্স্টে কিওয়ার্ড। কিওয়ার্ড কি জিনিস? এমনই কিছু রিজার্ভড ওয়ার্ড বা সংরক্ষিত শব্দ যা একটি নির্দিষ্ট অর্থ বহন করে এবং প্রোগ্রামে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। অর্থাৎ এরকম কিছু কিছু ওয়ার্ড আছে সি প্রোগ্রামিংয়ে, যেগুলো একটা শুধুমাত্র একটি নির্দিষ্ট অর্থ বহন করবে এবং নির্দিষ্ট কাজ সম্পাদন করবে। সি প্রোগ্রামিংয়ে 32টির মতো কিওয়ার্ড আছে। যেমন এখানে অটো, ডাবল, ইন্টিজার। আপনারা এর গত ভিডিওগুলোতে ইন্টিজার দেখছেন, এই ইন্টিজার হচ্ছে একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে ইলস, তারপর দেখছেন রিটার্ন, দেখছেন এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড। তাহলে এখানে যে 32টা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড হচ্ছে একটা নির্দিষ্ট অর্থ সংরক্ষণ করে, নির্দিষ্ট অর্থ বহন করে এবং একটা সংরক্ষিত শব্দ, এবং এগুলো হচ্ছে রিটার্ন, ইন্টিজার, এগুলো হচ্ছে সি প্রোগ্রামিংয়ে হচ্ছে কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। এর আগে গত ভিডিওতে আমরা এগুলো দেখছি। এর পরবর্তীতে আমরা হচ্ছে, তো আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে একটা সি প্রোগ্রাম লেখা আছে। এই সি প্রোগ্রাম হচ্ছে কিওয়ার্ড কোনগুলো আমরা একটু দেখি। এখানে ইন্টিজার, তারপর হচ্ছে এই যে ইন্টিজার, ফ্লোট, তারপরে হচ্ছে ডাবল, ক্যারেক্টার, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এগুলো হচ্ছে ব্লু কালারের থাকে। ব্লু কালারে প্রোগ্রামের মধ্যে ব্লু কালার থাকে। ব্লু কালার হলে আমরা সেটা বুঝবো যে এটা হচ্ছে কিওয়ার্ড। আর আমরা আপাতত 32টা কিওয়ার্ড দেখছি। এখন এই 32টা কিওয়ার্ড একবার আমরা দেখলেই তো আপাতত বুঝতে পারবো যে আসলে কিওয়ার্ড কোনগুলো। এখান থেকে যদি আমরা পূর্ণ সংখ্যা নিতে চাই, তাহলে ইন্টিজার, যেমন এই পূর্ণ সংখ্যা নিয়েছি আমরা 10, 20, তাহলে ইন্টিজার ইউজ করব। যদি আমরা দশমিক সংখ্যা ইউজ করতে করি এবং দশমিকের পরে 6 ঘর পর্যন্ত ইউজ করতে চাই, তাহলে আমরা ফ্লোট, এই কিওয়ার্ডটা। তারপর হচ্ছে আমরা যদি দশমিকের পরে 6-এর বেশি ঘর পর্যন্ত, 15 ঘর পর্যন্ত ইউজ করতে চাই, তাহলে আমরা ডাবল। এবং আমরা যদি লেটার, বর্ণ বা ওয়ার্ড ইউজ করতে চাই, তাহলে এরকম কোটেশনের মধ্যে দিয়ে আমরা সেখানে ক্যারেক্টার টাইপের এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। তারপরে আমরা হচ্ছে একটু কিওয়ার্ড ব্যবহারের কিছু নিয়ম দেখব। কিওয়ার্ড ব্যবহারের কিছু নিয়ম। এখন কিওয়ার্ড কখনো ভ্যারিয়েবল বা চলকের নাম হিসেবে ব্যবহার হয় না। ভ্যারিয়েবল বা চলক, এটা হচ্ছে একটু পরে আপনারা জানতে পারবেন। তাহলে আপনারা শুধু এখন জেনে রাখেন যে কিওয়ার্ড কখনো ভ্যারিয়েবল বা চলক হবে না। এখন তারপর হচ্ছে কিওয়ার্ড সময় প্রতিটি বর্ণ ছোট হাতের হবে।
তাহলে এর 32টি যে কিওয়ার্ড আছে এর প্রত্যেকটা বর্ণ ছোট হাতের হবে। যেমন INT, এটা আই বড় হাতের, তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড কিওয়ার্ড আই। আর যদি আমরা ছোট হাতের সবগুলো লিখি INT, তাহলে এটা হচ্ছে ভ্যালিড কিওয়ার্ড। কখনো যদি দুইটি কিওয়ার্ড একত্রে ব্যবহার হয় তবে তাদের মাঝে ফাঁকা স্থান থাকে। যেমন লং আর ডাবল দুইটা কিওয়ার্ড, এর মধ্যে আমি কোনো হচ্ছে স্পেস দিইনি, তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড। আর তাহলে আমরা যখন দুইটা কিওয়ার্ড লিখবো তখন যেমন লং আর ডাবল স্পেস দিয়েছি, দুইটা কিওয়ার্ড যখন লিখবো একসাথে তখন তার মাঝে আমরা হচ্ছে ফাঁকা স্থান দেবো, এটা হচ্ছে ভ্যালিড। কিওয়ার্ড সমূহের নাম একটি একক শব্দ, অর্থাৎ মাঝে ফাঁকা কোনো স্থান থাকে না। যেমন আমরা যদি কিওয়ার্ড হচ্ছে একটি একক শব্দ একসাথে বসবে, এর মাঝে কোনো ফাঁকা হবে না। যেমন INT, এর মাঝে যেহেতু আমি ফাঁকা স্থান দিয়েছি, আই এর মাঝে এন দিয়ে তারপরে ফাঁকা স্থান দিয়েছি, তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড। আমার ভ্যালিড কি হবে? INT। যেমন INT একসাথে হবে ভ্যালিড। তাহলে কিওয়ার্ড ব্যবহারে কিছু নিয়ম জানলাম। এর পরবর্তীতে আমরা ভ্যারিয়েবল বা চলক কি জিনিস এটা হচ্ছে জানবো। ভ্যারিয়েবল বা চলক কি? প্রোগ্রামে কোনো একটি নাম দিয়ে যদি তার অধীনে ডেটা রাখা হয় তবে ওই নামকে চলক বলে। তাহলে আমরা প্রোগ্রামে একটি নাম দেবে এবং তার অধীনে একটা ডাটা রাখবো। যেমন আমরা প্রোগ্রামে হচ্ছে এই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, তারপরে ক্যারেক্টার, এই নামগুলো দিলাম। এই নামগুলো দিয়ে তার অধীনে ডাটা রাখলাম। যেমন নাম্বার 1 এর অধীনে আমরা 10 রাখছি, নাম্বার 2 এর অধীনে 20 রাখছি, নাম্বার 3 এর অধীনে 10.2, নাম্বার 4 এর অধীনে এই ডাটাগুলো রাখছি। তাহলে এই নাম্বার 1, নাম্বার 2, 3, 4 এর অধীনে আমরা যে ডাটাগুলো রাখছি, এই ডাটাগুলো রাখার কারণে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 4 হয়ে গেছে হচ্ছে একটা ভ্যারিয়েবল বা চলক। এখন এই ভ্যারিয়েবল বা চলকগুলো কোন টাইপের হবে? দশমিক হবে না পূর্ণ সংখ্যার হবে না বর্ণ বা লেটার হবে, সেইগুলো আমরা উপরে হচ্ছে বলে দিয়েছি। যেমন নাম্বার 1টা হবে পূর্ণ সংখ্যার, নাম্বার 2 হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার, আর নাম্বার 3 হবে দশমিক ফ্লোট, আর নাম্বার 4 হবে ডাবল মানে দশমিক সংখ্যা। আর যে CH দিয়ে আমরা যে কোটেশনের মধ্যে এ রাখছি এটা বলছি ক্যারেক্টার বা লেটার বা বর্ণ টাইপের হবে। তাহলে ভেরিয়েবল কি জিনিস? আমরা যে কোনো একটা নাম নিব, তার অধীনে কোনো ডেটা রাখবো, আর তার আগে আমরা একটু উল্লেখ করে দেব এই ডেটাটা কোন টাইপের হবে, দশমিক না হচ্ছে পূর্ণ সংখ্যা না হচ্ছে লেটার বা বর্ণ। এইবার আমরা হচ্ছে একটি ভেরিয়েবল ডাটা টাইপের মধ্যে আমরা হচ্ছে একটু ভ্যারিয়েবল ডিক্লারেশন সিনট্যাক্সটা একটু দেখি। যেমন ডাটা টাইপ হচ্ছে আমাদের হচ্ছে কিওয়ার্ডগুলো আমাদের কি ছিল? চার চার অর্থাৎ ক্যারেক্টার, তারপর হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে ডাবল। এদের ফুল মিনিংস বা ডাটা টাইপগুলো হচ্ছে ক্যারেক্টার ডাটা, তারপর হচ্ছে হোল নাম্বার বা ইন্টিজার, ক্যারেক্টার ডাটা বা চার, তারপর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা হচ্ছে দশমিক সংখ্যা, এটা হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে ডাবল নাম্বারস বা একে আমরা কিওয়ার্ড হচ্ছে ডাবল। তাহলে এখানে এক্সাম্পল হচ্ছে আমাদের ক্যারেক্টার ডাটা, যেমন এই এইচ অন, এগুলো হচ্ছে একটা কোটেশনের মধ্যে থাকবে। তারপর ইন্টিজার, যেমন আমাদের 1 to 5, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তারপর হচ্ছে আমাদের ফ্লোট, এটা হচ্ছে 6 ডেসিমাল প্লেস, অর্থাৎ দশমিকের পরে আমাদের 6টি ঘর থাকবে। আর ডাবল এখানে হচ্ছে দশমিকের পরে আমাদের 15টা ঘর থাকবে। এখন এদের হচ্ছে ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে আমাদের এদের স্পেসিফায়ার হচ্ছে %c ইন্টিজারের জন্য %d লেখা লাগবে। যখন আমরা ক্যারেক্টার ইউজ করব তার জন্য %c ইউজ করা লাগবে। যখন আমরা ইন্টিজার ইউজ করব তার জন্য আমরা %d, এবং যখন আমরা ফ্লোট ইউজ করব তার জন্য %f, যখন আমরা ডাবল ইউজ করব তার জন্য হচ্ছে %lf। এখন ক্যারেক্টারে হচ্ছে মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 1 বাইট, আর ইন্টিজার হচ্ছে মেমোরিতে জায়গা নেয় 4 বাইট, ফ্লোট মেমোরিতে 4 বাইট, এবং ডাবল হচ্ছে মেমোরিতে 8 বাইট জায়গা নেয়। তাহলে আমরা যখন এই কিওয়ার্ডগুলো ইউজ করব তাদের জন্য আমাদের এই স্পেসিফায়ারগুলো আমাদের মনে রাখতে হবে। ক্যারেক্টার ইউজ করলে %c, ইন্টিজার %d, ফ্লোট %f এবং ডাবল %lf। এবং পরবর্তীতে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশনটা একটু দেখি। ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন, এখানে আমাদের 3টা ধাপে হচ্ছে একটা প্রোগ্রাম দেখানো আছে। দেখেন ফার্স্ট প্রোগ্রামে আমরা হচ্ছে ইন্টিজার মেইন, তারপর হচ্ছে ইন্টিজার টাইপের নাম্বার 1, ইন্টিজার টাইপের নাম্বার 2, ফ্লোট নাম্বার 3, ডাবল নাম্বার 4 এবং ক্যারেক্টার টাইপের CH লিখছি। এখানে আমরা ভেরিয়েবলটা ডিক্লারেশন করছি।
তার অর্থ হচ্ছে আমাদের এই যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 4 ক্যারেক্টার, এগুলো তো ভ্যারিয়েবল, এগুলো তো আপনারা বুঝতেই পারছেন যে এগুলো ভ্যারিয়েবল। তার কারণ হচ্ছে এই ভ্যারিয়েবলের প্রত্যেকটা একটা ডাটা বা একটা মান দেওয়া আছে, তাহলে এগুলো ভ্যারিয়েবল। আমরা একটা নাম নিয়েছি, তার মধ্যে একটা ডাটা বা একটা হচ্ছে সংখ্যা রাখছি বা একটা তথ্য রাখছি, তাহলে এইগুলো সব হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবলগুলো আমরা ফার্স্টে বলে নিয়েছি যে এই ভ্যারিয়েবলগুলো কোন টাইপের হবে, দশমিক না পূর্ণ সংখ্যা বা ক্যারেক্টার, যেটা আগে বলছি। তাহলে এইরকম যখন বলে নিব, এইগুলোকে আমরা আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন বলে। এবং পরবর্তীতে যখন আমরা এই ডেটাগুলো এর মধ্যে রাখবো, ভ্যারিয়েবলের মধ্যে ডাটাগুলো রাখবো, তখন সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন হবে। এখন এটা আমরা আরো বিভিন্নভাবে করতে পারি, যেমন আমরা এখানে ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2 আলাদা করে লিখছি, আমরা এটা একসাথেও লিখতে পারি, ইন্টিজার নাম্বার 1 কমা দিয়ে নাম্বার 2 একসাথে লিখতে পারি। তারপরে পরবর্তী এতে আমরা করছি কি, এখানে হচ্ছে আমরা একসাথে হচ্ছে ডিক্লারেশন করছি এবং একসাথে ইনিশিয়ালাইজ ও করছি। তারপরে এখানে দেখেন আমরা এখানে ইন্টিজার নাম্বার 1 দিয়েছি, তারপরে গিয়ে ইনিশিয়ালাইজেশন করছি, নাম্বার 1 এর ডাটা বসাইছি। এখন এখানে আমরা করছি কি, একসাথে ইন্টিজার নাম্বার 1 একসাথে ডিক্লারেশন করছি, তারপরে আমরা ডাটা টাইপটা এর হচ্ছে মানটাও বসিয়েছি। তার অর্থ হচ্ছে আমরা এখানে কি করলাম, একসাথে ডিক্লারেশন করলাম এবং একসাথে ইনিশিয়ালাইজও করলাম। এই হচ্ছে আমাদের ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন। এর পরবর্তীতে আমরা হচ্ছে ভেরিয়েবল লেখার নিয়মগুলো একটু জানবো। ভেরিয়েবলের নামের মধ্যে বর্ণ, যেমন আমরা যে কোনো বর্ণ ইউজ করতে পারি, ও অঙ্ক, যে কোনো অঙ্ক ইউজ করতে পারবে, এবং আন্ডারস্কোর আর ডলার চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে আমরা একটু এক্সাম্পলে আসি। এক্সাম্পল হচ্ছে ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নেমের মধ্যে আমাদের কি আছে, রোল নাম্বার। তাহলে এখানে হচ্ছে আমাদের আন্ডারস্কোর আছে, তাহলে এটা হচ্ছে ভ্যালিড। এবার তারপর হচ্ছে কোটেশন দিয়ে যদি আমরা যখন সালাম লিখবো, তখন আমাদের এখানে বলা নেই যে কোটেশন ইউজ করা যাবে, সো এটা হচ্ছে ইনভ্যালিড। তারপরে হচ্ছে ID on, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড। তারপর হচ্ছে সালাম @, এই চিহ্নটা আমাদের নেই এখানে বলা, তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড। তারপরে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের হচ্ছে এর মধ্যে ভ্যারিয়েবলের নিয়মের মধ্যে যায়, সো এটা ভ্যালিড। তারপর হচ্ছে হ্যাশ চিহ্ন, ডলার চিহ্ন, এই দুইটা ইউজ করা যাবে না, সো এই দুইটাই হচ্ছে আমাদের ইনভ্যালিড। তাহলে আমাদের নামের মধ্যে বর্ণ, অঙ্ক, আন্ডারস্কোর আর ডলার চিহ্ন থাকবে। তারপরে হচ্ছে ভ্যারিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না। ভ্যারিয়েবলের নামের আগে যেমন নাম্বার লিখছি, তার আগে হচ্ছে আমরা 1 দিতে। ভ্যারিয়েবল হচ্ছে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা নাম, সো এর নামের আগে আমরা সংখ্যা দিতে পারবো না, যেমন 1 লিখছি, তাহলে এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড। এবার আমরা যদি সংখ্যাটা পরে লিখি তখন আমাদের ভ্যালিড হবে। আগে যদি আন্ডারস্কোর দিই কোনো সমস্যা নেই, সংখ্যাটা পরে লিখি সেটাও ভ্যালিড হবে। আর আমাদের যখন যেমন 96 টাইমস, এর আগে হচ্ছে আমরা সংখ্যা দিয়েছি, তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড। তাহলে ভ্যারিয়েবলের নাম যে কোনো ইচ্ছা মতো দিতে পারি, কিন্তু তার আগে আমরা অঙ্ক দিতে পারবো, অঙ্ক বা সংখ্যা হচ্ছে ব্যবহার করতে পারবো না। কোনো কিওয়ার্ড বা ফাংশন ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না। অর্থাৎ কিওয়ার্ড যে 32টা এবং ফাংশন যেগুলো আছে, এগুলো কোনোদিন ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার হবে না। যেমন ফ্লোট, এটা হচ্ছে একটা হচ্ছে কিওয়ার্ড, তাহলে এইটা হচ্ছে কোনোদিন ভ্যারিয়েবল হবে না, সো এটা হচ্ছে ইনভ্যালিড। তারপর হচ্ছে এখানে ফ্লোটটা ফ্লোটটা এফ বড় হাতের দেওয়া, এফ যখন আমরা বড় হাতের দিচ্ছি তখন এইটা কোনো আমাদের কিওয়ার্ড বোঝাচ্ছে না। কিওয়ার্ড না বোঝালে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল হিসেবে আমরা ইউজ করতে পারি, সো এটা ভ্যালিড। যেমন মেইন একটা ফাংশন, সো এটা হচ্ছে আমরা কিওয়ার্ড ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না, সো এটা হচ্ছে ইনভ্যালিড। আর মেইন যখন আমরা টোটালি সবগুলো বড় হাতে দেবো, তখন সেটা ফাংশন হবে না, তখন সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো। আর ফর তো হচ্ছে যেমন একটা কিওয়ার্ড, সো এটাও আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। ভ্যারিয়েবল লেখার আরো নিয়মের মধ্যে হলে ভ্যারিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না। যেমন ভ্যারিয়েবল মাই ফার্স্ট ভ্যারিয়েবল, এর মাই তারপরে স্পেস, ফার্স্ট তারপরে স্পেস, তাহলে এর শব্দের মধ্যে স্পেস আছে, তাহলে এটা গ্রহণযোগ্য না, এটা হচ্ছে ইনভ্যালিড। কিন্তু আমরা যদি এরকম হচ্ছে নামের মধ্যে স্পেস দেওয়া যাবে না, আমরা হচ্ছে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। সো আমরা মাই আন্ডারস্কোর ফার্স্ট আন্ডারস্কোর ভ্যারিয়েবল, তাহলে মাই আন্ডারস্কোর ফার্স্ট আন্ডারস্কোর ভ্যারিয়েবল, এটা হচ্ছে ভ্যালিড। সো নাম্বার 1, এটা হচ্ছে আমরা এদের মধ্যে কোনো ফাঁকা স্থান এতেও রাখতে পারবো না, সো এটা হচ্ছে আমাদের কি ভ্যারিয়েবল নয়, এটা হচ্ছে ইনভ্যালিড। পরবর্তীতে আমরা ভ্যারিয়েবল লেখার নিয়মগুলোর মধ্যে ভ্যারিয়েবলের নামকরণে সর্বাধিক 31টি বা 32টি ক্যারেক্টার ব্যবহার করা হয়, তবে 8 ক্যারেক্টার ব্যবহার করা শ্রেয়। এবার আমরা একটু
হচ্ছে ভ্যারিয়েবল ফাংশন এবং অ্যারে লেখার নিয়মসমূহ একসাথে দেখতে চাই। যেমন মানে আমরা হচ্ছে আগে তো হচ্ছে একটু আলাদা আলাদা করে দেখছি, এবার হচ্ছে আমরা একসাথে দেখতে চাই। সো ভ্যারিয়েবলের নামের মধ্যে বর্ণ, অঙ্ক, আন্ডারস্কোর, ডলার চিহ্ন ব্যবহার করা যায়। ভ্যারিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না। কোনো কিওয়ার্ড ফাংশন ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না। ভ্যারিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না। ভ্যারিয়েবলের নামকরণে সর্বাধিক 32টি ক্যারেক্টার ব্যবহার করা হয়, তবে 8 ক্যারেক্টার ব্যবহার করাই শ্রেয়। তাহলে আপনারা বুঝতে পারছেন, এই হচ্ছে কিওয়ার্ড, ভ্যারিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে হচ্ছে একটু কম বেশি আলোচনা। এটা হচ্ছে পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিক্যালে এইগুলো দেখবো সি প্রোগ্রামে, তখন আমাদের কাজে লাগবে। এটা সি প্রোগ্রামের বেসিক ধারণা, এটা জানলে সি প্রোগ্রামিং ফ্লুয়েন্টলি ভাবে করতে পারবে।